পেরেশান হইয়া গেছে, তুমি আমার হাবিবের কাছে জলদি যাও, যাইয়া বলো নাতি দুইজনকে জিজ্ঞাসা করার জন্য এরা কোন রঙের কাপড় চায়, আমি আল্লাহ তার ব্যবস্থা করিয়া দিব। এরা কোন রঙের কাপড় চায়, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। জিবরাইল নবীর কাছে এসে গেছে, ওগো আল্লাহ নবী আর পেরেশান হইলেন না, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার নাতি দুইজনের কাপড়ের ব্যবস্থা আজকে আল্লাহ নিজে করবেন। আপনি জিজ্ঞেস করেন আপনার নাতিদেরকে এরা কোন রঙের কাপড় পছন্দ করে। নবীজি খুশি হয়ে হাসানকে জিজ্ঞেস করে, দুই নাতি কাপড় চাইছে, এখনো তো হাও কইছেন না, নাও কইছেন না, এতক্ষণ নীরব ছিল, এখন জবান জবান। এ আমার বড় নাতি হাসান, তুমি যে আমার কাছে পোশাক চেয়েছো, কোন রঙের পোশাকটা তোমার কাছে ভালো লাগে? হাসান বলেন, ও নানা ভাই, আমার কাছে সবুজ রঙের কাপড়টা বড় ভালো লাগে, সবুজ রঙের কাপড়। এ আমার ছোট নাতি হুসাইন, তোমার কাছে কোন রঙের কাপড়টা ভালো লাগে? হুসাইন বলেন, নানা ভাই, আমার কাছে টকটকে লাল কাপড়টা বড় পছন্দ লাগে। বড় জনে সবুজ চাইলেন, ছোট জনে লাল চাইলেন। জিবরাইল বলেন, আল্লাহ তোমার হাবিবের নাতির চাহিদা তো সহ্য, এখন লাল রঙের পোশাক আর সবুজ রঙের পোশাকের জন্য কোন মার্কেটে যাইতে? আল্লাহ বলেন, জিবরাইল দুনিয়ার কোন মার্কেট নয় রে, ও জিবরাইল আজকে ঈদের দিনে আমার হাবিবের নাতি, আমার হাবিব নাতিকে নিয়ে এত পেরেশান হয়েছে, সুতরাং আমার হাবিবকে খুশি করাইব রে। ও জিবরাইল আমার হাবিবের নাতি দুইজনের জন্য ঈদের পোশাক সবুজ রঙ আর লাল রঙের পোশাক দুনিয়ার কোন মার্কেট থেকে নয় রে, জান্নাতি মার্কেটের ব্যবস্থা করো। আল্লাহর আদেশে জিবরাইল জান্নাতি মার্কেটে গেলেন, জান্নাতি একটা সবুজ রঙের পোশাক আর একটা লাল রঙের পোশাক নবীর হাতে দিলেন, নেন আপনার নাতিকে পরিধান করান, আল্লাহ ব্যবস্থা করেছেন। পরিধান করাইলেন। এখন জিবরাইল বলেন, হুজুর আমার তো বেশি সময় বাকি নাই, চইলা যাইতে। তো আল্লাহ আমাকে বলছেন চইলা যাওয়ার সময় আপনার খানে খানে একটা কথা বলতাম। নবীজিরে খানে খানে জিবরাইলে কথা বলতাম, কানে কানে কি কথা বলতাম? ওগো নবীজি, আপনার নাতি হাসান সবুজ রঙের পোশাকটা কেন পছন্দ করেছে জানেননি? আপনার ছোট নাতি হুসাইন লাল রঙের পোশাকটা কেন পছন্দ করেছে জানেননি? নবী বললেন, ও জিবরাইল আমি জানবো কই থেকে, আমাকে কিছু জানাও। জিবরাইল বললেন, ও নবীজি, বড় নাতি হাসান সবুজ রঙের পোশাকটাকে পছন্দ করেছে, বিষের রং হইল সবুজ, আপনারই বড় নাতি হাসানকে বিষ পান করাইয়া শহীদ করানো হইব। আর আপনার ছোট নাতি হুসাইন টকটকে লাল রঙের পোশাকটাকে পছন্দ করেছে জানেননি? মানুষের শরীরের রক্ত হইল লাল, আপনার ছোট নাতি হুসাইনকে কারবালার মাঠে রক্তে রঞ্জিত করিয়া শহীদ করানো হইব। এজন্য হাসানে সবুজ রঙের পোশাকটা পছন্দ করেছেন,
হুসাইনের লাল রঙের পোশাকটা পছন্দ করেছে। অগ্রিম খবর, এই দুইজন যে শহীদ হবেন এর অগ্রিম খবর আল্লাহ নবীকে জানাই দিয়েছে। এক সময় হুসাইনকে কুলে নিয়া, শিশু বাচ্চা, আল্লাহ নবী হুসাইনকে কুলে নিয়া নীরবে নিস্তব্ধে এক জায়গায় কাঁদতেছেন। কেউ দেখে না, নবীজির চোখ মুবারকের পানি হুসাইনের গায়ের মধ্যে এসে পড়তেছে। হঠাৎ করে নবীজির চাচা, নবীজির চাচি আম্মা উম্মে ফজল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, নবীজির চাচা আব্বাসের বিবি, নবীজির চাচি আম্মা উম্মে ফজল, ইনি দেখা বলেন, আল্লাহর নবী আপনি হুসাইনকে নিয়ে এইভাবে কাঁদতেছেন, হুসাইনের কি অসুস্থ হইছে, জ্বর উঠছে না কি সমস্যা? হুসাইনের গায়ে হাত দিলেন, না হুসাইন তো সুস্থ। আল্লাহর নবী হুসাইন তো সুস্থ, তা আপনি হুসাইনকে নিয়ে এইভাবে কেন কাঁদতেছেন? নবী বললেন, চাচি আম্মা গো, নানা নাতি লুকাইয়া নীরবে কাঁদতেছিলাম। আমার এই নাতিকে কোলে নিয়ে আমি নীরবে কাঁদতেছি গো, যাতে কেউ দেখে না। আপনি তো দেখে ফেলাইছেন গো চাচি আম্মা। ও চাচি আম্মা, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসছেন, আয়েশা বলেছেন নবীজি আপনারই আদরের ছোট্ট নাতি হুসাইনকে কারবালার মাঠে রক্তে রঞ্জিত করে শহীদ করে দেওয়া হইব। এমনকি আমার হুসাইনের রক্তে মিশ্রিত এক মুষ্টি মাটি পর্যন্ত আমাকে দেখানো হয়েছে গো চাচি আম্মা। ভাই, এই দুইজন যে শহীদ হবে এর অগ্রিম খবর আল্লাহর নবীকে জানাইছে। আমার ভাইজান, নবীজির পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আবু বকর, পরে উমর, পরে উসমান, পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমিরুল মুমিনিন হলেন নবীর বড় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাসান মাত্র 6 মাস ছিলেন রাষ্ট্রপ্রধান। দেশের ভিতরে মুনাফিকরা মুসলমানকে ফাটল ধরাইয়া দিছে। যোগ্যতার দিক দিয়া আমিরুল মুমিনিন হবেন হযরত হাসান, কিন্তু বয়সের বেলায় বেশি হলেন আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া। এই নিয়ে দুইটা ফাট হয়ে গেছে মুসলমানের মধ্যে। একদল কয় আমিরুল মুমিনিন হাসানি থাকবেন, আরেক দলে বলে না আমিরুল মুমিনিন বয়সে বেশি, আমিরে মুআবিয়া হবে। দুইটা পাঠ দুইটা লেছে। এমন দ্বন্দ্ব আছে যে অনেক রক্তক্ষয়ী হয়ে যাবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় ইচ্ছা করে তিনি রাষ্ট্রকে সাইরা দিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ বলতেন, ইচ্ছা কইরা ক্ষমতা সাইরা দে, এতে বোঝা যায় ক্ষমতার লোভ নাই, ক্ষমতার লোভ নাই। কারবালার তাৎপর্য ও শিক্ষা কি কইব, তাৎপর্য কি কইব, কইতো এলি ইতিহাস কইতো, আর ইতিহাসের ভিতরে তাৎপর্য আর শিক্ষা কি বইলা যাইতো। ভাইজান, হাসান শিক্ষা দিলেন, গদির লোভ হাসানের ছিল না, শুধু দ্বীনকে কায়েম করার জন্য তিনি আমিরুল মুমিনিন হয়েছিলেন। যেহেতু মুসলমানের মধ্যে দুইটা ফাটল ধরে লাইছে, তিনি স্বেচ্ছায় ইচ্ছা কইরা রাষ্ট্রের দায়িত্ব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছাড়িয়ে দিলেন।
আর আমরা বাবারে বাবা যদি কোন রকম গদির যাইতে পারে তাইলে যুগের মতো ইসলাম হইয়া ধরে রাখে। যুগ যদি শৈল লাগে সারানি যায় না, হইতেই পারে না, কোনান দেখা খাটতেছে। দেশ গুল্লামানি, জাতি গুল্লামানি, আমার ক্ষমতা থেকে থাকতে হবে 21 থেকে 41, 41 থেকে 61 যাব, ক্ষমতা ছাড়ব না। ঠিক না বেটি? শিক্ষা পাইছেন নি? কারবালার ইতিহাসের কি শিক্ষা দিছে? মুসলমানের ঝগড়া মিটাইতে গিয়া যদি ক্ষমতা ছাড়তে হয় তাইলে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়িয়া দেওয়ার দরকার। আর এই দেশে ইলেকশন যখন আসে সময় মতো সুন্দর করে ইলেকশন দেও, বেঈমানের রাষ্ট্রে আমেরিকায় দিয়ে ঝামেলা নাই, সময় শেষ সুন্দর করে ইলেকশন দিবে, জনগণের যারা যাচাই করে হে রাষ্ট্রপ্রধান করে। আর আমরা দেশে এই অবস্থা, একদল ক্ষমতা গেলে চায় আরেক দল রে জানে মাইরা কেমনে শেষ করে, আর এ কেমনে গদিকটা। ভাই হযরত হাসান মুসলমানকে ডাকলেন, ডাইকা বইলা দিলেন, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব হবে দেখ, দরকার নাই ক্ষমতা। আমি রে মাওইয়া মুরব্বী মানুষ, রাষ্ট্রের দায়িত্ব আমি মাওইয়ার হাতে দান করিয়া দিলাম। একটা শর্ত লাগাইলাম, হাসান একটা শর্ত লাগাইলেন, আমি রে মাওইয়া মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি রে মাওইয়া দুনিয়া থেকে বিদায় হলে আমি হাসান যদি থাকি দুনিয়াতে, তাইলে ক্ষমতা আবার আমি হাসানের হাতে দিতে হবে। এই শর্তটা কেন লাগাইলেন? গদির লুবে, গদির লুব হইলে ছাড়তেনি কেন? ক্ষমতা পাইছেন ছাড়বেন কেন? গদির লুবে নয়, একটা ভয়ে। কারণ মাওইয়ার একটা ছেলে আছে খুব দুষ্ট, ওর হাতে যদি রাষ্ট্র যায় দিন ইসলামের খুব ক্ষতি হইয়া যাইব। এজন্য হাসান শর্ত লাগাইলেন, মাওইয়ার ইন্তেকালের পরে আমি হাসান যদি দুনিয়াতে বেঁচে থাকি, ক্ষমতা আবার আমি হাসানের হাতে তুলে দিতে হবে। এখন আমির মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ এত রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য পথপইতা বসে আছে। আমিরুল মুমিনিন কবি মুসলমানের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে, বাদা খালি হাসান, বাদা শুধু হাসান। ইয়াজিদের ইচ্ছা হলো আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি হাসানকে দুনিয়া থেকে উঠাই দিতে পারি, তাইলে ক্ষমতা আমার কাছে, আমার বাবার পরে ক্ষমতা আমার কাছে চলে আসবে। কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন? বাধা হইল, কাটা হইল হাসান। আমার বাবা দুনিয়াতে থাকতে যদি হাসানকে মাইরে লাইতে পারি কোনোভাবে, তাইলে ক্ষমতা আমার কাছে আসিয়া যাবে। ইন্না লিল্লাহ, পদক্ষেপ চলছে হাসানকে মারা। হাসানকে একবার নয়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবার বিষ পান করানো হয়েছে। একবারের বিষে এমন ক্রিয়া হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতুরি টুকরা টুকরা হইয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে, এমন বিষ পান করাইছে। হাসান এই অবস্থায়, শয্যাশায়িত অবস্থায় চেহারাটা বড় মলিন হয়ে গেছে। হুসাইন ছোট ভাই হাসানের কাছে গেলেন, যে বললেন, ও আমার বড় ভাই হাসান, দুইটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। একটা হলো, কে আপনাকে বিষ পান করাইছে বলুন। হাসান বলেন, এ আমার ছোট ভাই হুসাইন, কে পান করাইছে আমি তো জানি না। হুসাইন
আনুমানিক করে বলেন কে পান করাইছে? আনুমানিক করে যদি আমি বলি তাইলে তুমি কি করবে? হোসেন বলে ভাই কি করবো মানে আপনার জানটা বের হওয়ার আগে ওর জানটা বার করে আসবে। হাসান শিক্ষা দিলেন। হাসান বললেন নাম। ও হুসাইন আমি এইভাবে নাম বলবো না, সন্দেহজনক নামটা যদি বলিয়া দেই, যদি সে আমাকে বিষ পান না করায় তাকে তুমি তারে হত্যা করিলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি তার হত্যাকারী হইয়া উঠতে হইব। আর যদি সে ওই বিষ পান করায় তাকে, হুসাইন তুমি কিছু করার দরকার নাই, এর বিচার আমার আল্লাহ করিব। একটা কথা জিজ্ঞাসা করতে সন্দেহজনক কিছু করতে নাই, ঠিক না বেটি আমার ভাই? এরপরে জিজ্ঞাসা করলেন ও আমার বড় ভাই আপনি তো আল্লাহর নবীর সাহাবী, শুধু সাহাবী নয় আপনি হলেন আসাদুল্লাহিল গালি শেরে খুদা আলী ছেলে, আপনি হলেন খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আপনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত, বেহেশতের সর্দার। ও আমার বড় ভাই হাসান, তাইলে সোকরাতের কালে আপনার চেহারা মুবারককে তো মলিন কেন? আপনি কে? সোকরাতের সময় আপনার চেহারা মলিন হইতো কেন? হাসান উত্তর দিতেন সোকরাতের সময় চেহারা কেন মলিন হইল? একটা পেরেশানি আছে ভিতরে রে, একটা পেরেশানির কারণে। আর না হয় আমার ছোট্ট ভাই হুসাইন, আমি দেখতেছি আমার নানা জানের দুই পাশে দুইজন মানুষ, এক পাশে হযরত আবু বকর আর এক পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসা আমার নানা বাড়ির হাতে হাউজে কাউসারের শরবত নিয়ে অপেক্ষা করতেছেন। আমি যাইতাম আমার হাউজে কাউসারের শরবত পান করাইবেন। তবে চেহারা মুবারক কামলিন কেন জানোনি রে? এ আমার ছোট ভাই হুসাইন, আল্লাহর নবী বইলা গেছেন, নানা ভাই বইলা গেছেন তোমাকে কারবালার মাঠে শহীদ করানো হইব। আরে ওই দিন যে আমি তোমার বড় ভাই তোমার পাশে থাকতে পারবো না, এই জন্য চেহারাটা বলি। আল্লাহ এই কথা বলে হাসান কালিমা পড়লেন, তিনি শহীদ হয়ে গেলেন। আমার ভাইজান, রাষ্ট্র ক্ষমতায় তো আমির মুআবিয়া ইনি যতদিন ছিলেন এতদিন মোটামুটি রাষ্ট্রের ভিতরে শান্তি ছিল, রাষ্ট্রের আয়তন অনেক দূর দূরাজ পৌঁছে গেছে। ভাইজান এত দূরে পড়ছে আমির মুআবিয়ার হাতে, রাষ্ট্রের দূরত্বটা অনেক দূরে পৌঁছে গেছে। মুসলিম রাষ্ট্র অনেক আয়তন অনেক দূরে। রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে রাজধানী শহরকে পরিবর্তন করে দিলেন। ভাই যতদিন আমিরে মুআবিয়া ছিলেন এতদিন দেশের ভিতরে কোনো সমস্যা নাই, শান্তি। ঠিক খালি আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ গদিতে বসে গেছে। ইয়াজিদ গদিতে বসিয়া আমার ভাইজান ইলেকশন নেওয়া শুরু করছে, বাইআত নেওয়া শুরু করছে। তখনের ইলেকশন এমন ছিল না যে সবে ভোট দিবে, শরীয়তের ভোট সব থেকে নেওয়া হয় না। শরীয়তে ইসলাম উল্লেখযোগ্য মানুষ থেকে শুধু ভোট নিবে, কথা বুঝাইছে? সব মানুষের ভোট দিবে না, কারণ খারাপ মানুষ আছে,
সূরায় ভালো মানুষকে ভোট দিবে না, সূরায় আরেক সুরকে ভোট দিবে, সুদখুরে আরেক সুদখুরকে ভোট দিবে, ঘুষখুরে আরেক ঘুষখুরকে ভোট দিবে। এজন্য সব মানুষের ভোট নেওয়া শরীয়ত মোতাবেক আল্লাহর বিধানে নাই। আল্লাহর বিধান হলো ভোট নিবে বাইয়াত দিবে উল্লেখযোগ্য মানুষ থেকে। ইয়াজিদ প্রথমে লোক পাঠাইল মদিনায়, যাও আগে হুসাইন থেকে বাইয়াতকে গ্রহণ করো, হুসাইন আমারকে রাষ্ট্রপ্রধান মানিয়া বাইয়াত গ্রহণ করবে, হুসাইনের ভোট টানো। আমার ভাই যা আল্লাহু আকবার। ইয়াজিদের বাহিনী হুসাইনের কাছে মদিনাতে এসে হাজির। ইয়াজিদ আমাদেরকে পাঠাইছেন, ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় তিনি উঠছেন, রাষ্ট্র ক্ষমতা গদিতে তিনি উপবিষ্ট হইছেন, আমাদেরকে পাঠাইছেন আপনি ইয়াজিদকে আমিরুল মুমিনিন, মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হিসাবে বাইয়াত গ্রহণ করার জন্য। ভাই কেন কারবালার ঘটনা ঘটে এখান থেকেই শুরু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তরটা দিলেন? ইমাম হুসাইন উত্তর দিলেন, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ইয়াজিদের মতো ফাসিক দুষ্ট ছেলেকে দেশের আমিরুল মুমিনিন মানতে রাজি না, আমি তার নামে বাইয়াত গ্রহণ করতে রাজি না, জীবন দিতে পারি ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান মানতে রাজি না। এটা হলো কারবালার এক নম্বরের শিক্ষা। কারবালার এক নম্বরের শিক্ষা, মুসলমান রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান কোন ফাসিক হইতে পারে না, মুসলমান রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান কোন জালিম হইতে পারে না, মুসলমান রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান যারা দ্বীনের নবীর দ্বীনের মুসলিম জাতির দুশমন, এরা কোনদিন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারে না। এতে করে রক্ত দিতে হয় রক্ত দিব, এতে করে কারবালার মাঠে জান দিতে হয় জান। এটা হলো কারবালার শিক্ষা। কারবালার ওয়াজকালি পড়ি শিক্ষাহান হল না কেন? আর কারবালার ঘটনায় বহু মিথ্যা কথা আছে। বিশাল সিন্ধু একটা বই আছে, এটার মধ্যে কারবালার ঘটনা উল্লেখ করতে গিয়া বহু মিথ্যা তথ্য লিখেছে, মিথ্যা কথা লিখেছে। এই বিশাল সিন্ধু, আমি এটার নাম দিছি বিষের সিন্ধু। বিশাল সিন্ধু না বিষের সিন্ধু? বিষের সিন্ধু। এটা দেখা দেখা বিদেশিরা কারবালার ইতিহাস কয়। তা বুঝাইছে নাইছে না? এক জায়গায় বিষয় দিছে এক বেডারে বিদ্যার্থী ওয়াজ সূরা কাউসার। বিদ্যার্থী বেডে ওয়াজ কিতা হতো সূরা কাউসারের। এই সূরা খান আল্লাহ নাজিল করছেন নবীর উপরে, আর নবীর নাতি হুসাইন হয়ে গেছে কারবালার ইতিহাস। সূরা কাউসারের ওয়াজ করে কারবালার ইতিহাস করে। কারবালার ইতিহাসে সময় নাই, এটা অধিবেশনের সময় থাকেই কম, আমরা হাতও কম, আপনার হাতও কম। ঘন্টা 2-3 ঘন্টা পর্যন্ত বয়ান করলে কিছুটা করা যায়। আমার ভাই জান, ইমাম হুসাইনের উপর নির্যাতন শুরু হয়ে গেছে মদিনাতে। মদিনাতে কিন্তু সারারা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুইটা পাঠ হয়ে গেছে, একটা হলো ইয়াজিদ বাহিনী আর একটা হলো হুসাইনি বাহিনী। একটা হলো ইয়াজিদ বাহিনী আর একটা হলো হুসাইনি বাহিনী। বিদাতিরা ওয়াজের মধ্যে যা কয় আমরা কিছু শুনি, এরা বুঝাইতো সাহেব দেওবন্দি যারা এরা ওই ইয়াজিদের দল। এরা এই কথা ওয়াজের মধ্যে বুঝাইতো সাহেব আপনারা কি ইয়াজিদি বাহিনী না হুসাইনি বাহিনী, এই কথা কইয়া বুঝাইতো সাহেব ওয়াহাবিরা ইয়াজিদের বাহিনী। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি যদি বুঝাইতে হইলে তোমরা ফুরিয়ে যাবে ইয়াজিদের দল, ঠিক না বেটি? এর মাঝে এমন ঘটনা আছে, মদিনায় গিয়া, কাবা ঘরে গিয়া, মক্কা শরীফে গিয়া, ওয়াজ গিয়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না। না না, এটা ওয়াহাবি। তুই কার পিছনে নামাজ পড়তে? এই
ইয়াজিদের পিছে পড়তেনি উলামায়ে দেওবন্দ কয় ইয়াজিদের দল তোরা দিবি ইয়াজিদের দল আল্লাহু আকবার আমার ভাইজান হযরত হুসাইন একটা বক্তৃতা দিলেন একটা ভাষণ দিলেন আমার গায়ে একটা ফোঁটা রক্ত থাকতে কোনোদিন আমি ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে বাইয়াত গ্রহণ করতে পারি না তবে মদিনাতে ইয়াজিদ বাহিনী বেশি হুসাইনি বাহিনী থেকেও ইয়াজিদ বাহিনী বেশি কিভাবে মদিনাতে হইল এত লম্বা কথা বলার সময় আছে মদিনার শহরটা ছিল খুব আরামের শহর নবীর শহর ঠিক না বেটি দূর দূরাজ থেকে মানুষরা এসে জায়গা খুঁজে কইরা মদিনা শহরে বাড়ি ঘর করছে যার কারণে অনেক ইয়াজিদ বাহিনীও আছে হুসাইন মদিনাতে রাখা নিরাপত্তা মনে হইতেছে না এজন্য হুসাইনকে মদিনা থেকে হিজরত করে মক্কায় যাইতে হয় নানা ভাই হিজরত করলেন মক্কা থেকে মদিনা আর নাতি ভাই হিজরত করলেন মদিনা থেকে মক্কা মক্কাতে ইয়াজিদ বাহিনী নাই মক্কাটা অনেক নিরাপদে আছে হযরত হুসাইন মদিনা থেকে হিজরত করে মক্কাতে আসবেন রে ও আমার ভাই রোজা মুবারকের সামনে দাঁড়িয়ে কাঁদা শুরু করলেন ও নানা ভাই যেই দিনের জন্য মক্কা থেকে হিজরত করে এই মদিনাতে আসলেন নানা ভাই আমি তোমার নাতি হুসাইন আজকে সেই দিনের জন্য মদিনা থেকে হিজরত করে মক্কাতে যাইতে হইল হুসাইন মক্কাতে আসলে ভাই এদিকে মক্কাতে যাওয়ার পরে হুসাইন অনেক নিরাপদে হইলেন আর ইরাকের বসরা নামক একটা প্রদেশ ছিল মুসলিম রাষ্ট্রের একটা প্রদেশ সেই বসরা থেকে ভাইজান অনেকগুলি চিঠি আসছে ইমাম হুসাইনের কাছে ইতিহাসওয়ালা লেখে 360টা চিঠি আছে এত চিঠি আছে কি বইলা চিঠি আছে ও হুসাইন আপনি আমাদের ইরাকে আসেন বসরাতে আসেন আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করব আমরা ইয়াজিদকে আমরা মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন মানতে রাজি না এখন এই সিটিগুলি ভাইয়া ইমাম হুসাইন বসরাতে যাইতে চান সেখানের মানুষ যদি আমার হাতে বায়াত গ্রহণ করে মক্কা তো আমার হাতে আছে এইভাবে ইসলামকে টিকাইতে হলে আমি ক্ষমতায় আসার দরকার আছে হযরত ইমাম হুসাইনের ইচ্ছা হলো তিনি হিজরত করে তিনি মক্কা থেকে তিনি চলে যাবেন বসরাতে কিন্তু তখনকার সময়ের যত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই তিন আব্দুল্লাহর কথা শুনলে নাম শুনলে আমাদের শরীরের রুম দাঁড়িয়ে যায় ওনাদের ইলমের ভরে এত বড় উঁচা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই আব্বাস হলেন চাচা আব্দুল্লাহ হলেন আপন চাচাতো ভাই নবীর পরে সবচাইতে বড় মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা মদিনায় যত সাহাবী ছিলেন সবে নিষেধ করলেন না ও হুসাইন তোমাকে বসরাতে যাইতে ইরাকে যাইতে আমরা দেব না কারণ এরারে আমরা বিশ্বাস করি না এরা তোমার বাবা আলীর সাথে গাদ্দারি করেছে এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কপালের চুলের মধ্যে হুসাইনের কপালের চুলের মধ্যে দরিয়া অনুরোধ করিলে আমরা দেশত অনুরোধের একেবারে শেষ পর্যায়ে হলো ফায়া দইরা অনুরোধ করা ঠিক না বেটি ও ফাউটা দইরা অনুরোধ করি আর সেই যুগের অনুরোধ ছিল কপালের চুলে দইরা অনুরোধ করা
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফালের চুলে ধইরা অনুরোধ করলেন, ও হুসাইন, তোমাকে ইরাকে যাইতে দিব না, এদেরকে বিশ্বাস করা যায় না, এরা তোমার বাবা আলীর সঙ্গে গাদ্দারি করিয়াছিল, সেখানে আমরা তোমাকে যাইতে দিব না। হুসাইন উত্তর দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এ আব্দুল্লাহ ইবনে উমর, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, এ নবীর সাহাবায়ে কেরাম, দিনের ডাক আসছে ইরাক থেকে, বসরা থেকে দিনের ডাক আসছে, ওই ডাকে আমি যদি সাড়া না দেই, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার নানা ভাই যদি আমাকে জিজ্ঞাসা করেন ইরাক থেকে দিনের ডাক আসিয়াছিল, সেই ডাকে সাড়া দিলে না কেন? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার নানা ভাইয়ের কাছে কোন উত্তরটা দিব? আমার ভাই যাহা তথাপিও সাহাবায়ে কেরাম দিতে রাজি না। এখন ইমাম হুসাইন বললেন, তাইলে এক কাজ করি, আমি নিজে না যাইয়া বসরাতে আমার পক্ষ থেকে একজন কাসেদ পাঠাই, ইনি আমার পক্ষ থেকে একজন কাসেদ পাঠাই দিব, ইনি যাইয়া আমার নামে ইরাকের মধ্যে বসরার মধ্যে বাইয়াত গ্রহণ করুন। এখানে সেখানের অবস্থা যদি অনুকূলে হয় তাইলে আমি যাইবো, নাইলে যাইতাম, তাইলে তো তোমরা আমাকে নিষেধ করতে পারবে না। লম্বা ঘটনা। মুসলিম ইবনে আকিলকে পাঠানো হইল কাসেদ। মুসলিম ইবনে আকিলের সঙ্গে ওনার দুই ছেলে মুহাম্মদ আহমদ, সেখানে যাওয়ার পরে অবস্থায় এত অনুকূলে মুসলিম ইবনে আকিল দুই ছেলেকে সাথে নিয়ে গেলেন। মুখতার ইবনে উবাইদ ওনার ঘরে বাড়িতে যাইয়া উঠলেন। প্রথম রাত্রে 12,000 মানুষ বায়াত গ্রহণ করছে এক রাত্রে, যে আমরা ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান মানি না, আমরা হুসাইনকে রাষ্ট্রপ্রধান মানি। ঘটনা সংক্ষেপ করিলে করা ছাড়া আর উপায় নাই। আমার ভাই পরের দিনেই মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইয়া একজন কাসেদকে পাঠাইলেন হুসাইনের কাছে, মক্কাতে এই চিঠি নিয়ে দাও, এখানের অবস্থা এত ভালো যে এক রাতে প্রথম রাতে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। অবস্থা সেখানের খারাপ না ভালো? কিছুদিন পরে খারাপ হয়ে গেছে, কিন্তু এই চিঠি পাঠাইবার তো আর সুযোগ নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পার্শ্ববর্তী প্রদেশ কুফার গভর্নর ছিল, হে গভর্নর হয়ে গেছে বসরা, বসরার গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আবার ভাই জান, ঘটনা ঘটতে ঘটতে শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল উনার ছোট্ট দুইটা ছেলে সহ 3 জনকে শহীদ করা হয়েছে। শহীদ যেদিন করা হয় সেই দিনটা ছিল জিলহজ মাসের 3 তারিখ, আর ওই জিলহজ মাসের 3 তারিখে ইমাম হুসাইন 82 জনের কাফেলা নিয়ে রওনা হয়েছিলেন। 82 জনের কাফেলা নিয়ে রওনা হয়েছিলেন ভাই, বসরার দিকে রওনা হয়েছিলেন। 82 জনের কাফেলা, 82 জনের মধ্যে 72 জন হলেন যুদ্ধ করার মতো, আর বাকি 10 জন কেউ নারী, কেউ শিশু, কেউ রোগী। ইমাম হুসাইনের বড় ছেলে জয়নুল আবেদিন তিনি খুব বেশি অসুস্থ। সেই জয়নুল আবেদিনে অসুস্থতা থাকার কারণে তিনি শাহাদাত বরণ করেন নাই, আর ওনার থেকেই নবীর বংশের সিলসিলা আমার ভাই আসে, এমনকি ভারতেও আসে। মদনী বংশের সিলসিলা ভারত থেকে আমাদের দেশে অনেক সময় মদনী বংশের সিলসিলার লোকেরা সফরও করতে আসেন, উলামায়ে কেরাম, মাহমুদ মাদানী, ঠিক নামে ঠিক। আমার ভাই জাহাজ এই 2 জন শহীদ হলেন, এই 3 জন শহীদ হইলেন, বাপ্পু 3 জনকে শহীদ কইরা দিল। ও ভাই, ইমাম হুসাইন রওনা দিলেন একেবারে পুরা একটা মাসে যাইয়া মুহররমের 3 তারিখে কারবালার মাঠে গিয়ে অবস্থান করলেন। কত কথা বাকি দিয়া ফাঁকি দিয়া গেলাম।
ঘন্টার ঘন্টার কথা ফাঁকি দিয়া কারবালার মাঠে এসে বসলাম। ভাই, কারবালার মাঠে ইমাম হুসাইনের অনেক কেরামত প্রকাশ হয়েছে। আল্লাহু আকবার, বলার সময় নাই। প্রথমে যাকে যুদ্ধের মধ্যে ফিট করলেন, পরবর্তী মেহমানকে হাজির করেন। প্রথমে যাকে যুদ্ধের মধ্যে ফিট করলেন ইনি হলেন ওয়াহাব বিন আব্দুল্লাহ। ওয়াহাব বিন আব্দুল্লাহকে প্রথমে ফিট করলেন। ওয়াহাব বিন আব্দুল্লাহকে প্রথমে ফিট করলেন। ওয়াহাব বিন আব্দুল্লাহ উনি বিয়া করছেন মাত্র 17 দিন হয়, নতুন বধূ, এক মায়ের এক সন্তান, আর কোনো ভাই বোন কেউ নাই, বাপও নাই, শুধু মা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কাছ থেকে বাড়ির থেকে আইসেন, আইসা দেখেন মা কাঁদতেছে। মা কাঁদেন কেন? আমার বউ কষ্ট দিছে আপনি? না রে বাবা, তোমার বউ আমার কোনো কষ্ট দেয় তো কাঁদো কেন মা? বউরে জিজ্ঞাসা করছে, আমার মা কাঁদেন কেন? তুমি কিছু কইছো? না, আমি তো কিছু কই না। তাইলে আমার মা কাঁদেন কেন? পরিষ্কার করে কথা বলুন গো মা। মা বলেন, এ আমার ছেলে ওয়াহাব, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জালের ভিতরে, ফান্দার ভিতরে পড়ে গিয়েছেন। সুতরাং আমাদের উপর ফরজ হয়েছে যে সেখানে হুসাইনকে সাহায্য করা। হুসাইনের গ্রুপে যাও, যাইয়া প্রয়োজনে শহীদ হইলে শহীদ হইতে হইব। ওয়াহাব বিন আব্দুল্লাহ বলে, মা আপনার কথা আমি মানছি, কিন্তু আমার 17 দিনের নতুন বধূ থেকে একটু বিদায় লইয়া দেয়। 17 দিনের নতুন বধূর কাছে গেলেন বিদায় আনার জন্য। বধূ কয়, আমি এখনো আপনাকে ভালো কইরা দেইকা শেষ করতে পারছি না। আমার মনে অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলি আপনার কাছে এখনো প্রকাশ করেছি না। ও আমার আদরের স্বামী, নতুন স্বামী, জাহাদে যাইবাই মা বিদায় দিয়েছেন, আমি নিষেধ করি না, তবে আমার একলা শর্ত আছে। তুমি জাহাদে যাইয়া শহীদ হইয়া জান্নাতে চলিয়া যাইবে, সেখানে জান্নাতি হুরফুরি হইবে। ও আমার স্বামী, শর্ত হলো তুমি যখন জান্নাতে যাইবে আমাকে সঙ্গে করে নিয়ে যাইতে হইব। আচ্ছা, কোন তো এই শর্ত পালন করা যাইব? আমি শহীদ হইব সেখানে গিয়া, ওই যদি আমি জান্নাতে চলে যাইব, তুমি কবে মারা যাইবে? মরলে পরে না, জান্নাত আর জাহান্নাম, তো তোমারে আমার সাথে নিয়ে যাইব। এই দরখাস্ত কিভাবে পুরা করা যায়? মা বলেন, চলো আমরা এই দরখাস্তটা নিয়ে আমরা তিনজন ইমাম হুসাইনের তাবুতে চলিয়ে যাই। ও আল্লাহ, একেবারে শর্ট কইরা একলা ঘটনা খালি শেষে হইছে। হুসাইনের তাবুতে আইসা মা বললেন, ও আল্লাহর নবীর নাতি হুসাইন, আমার ছেলেটাকে জাহাদে পাঠাইতে চাই আপনার পক্ষে, কিন্তু ছেলের নতুন বধূ 17 দিনের এই শর্ত লাগাইছে, তারে মিলে সাথে কইরা জান্নাতে নিতে। ইমাম হুসাইন বলেন, এ কে কখন মারা যাইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার ছেলে শহীদ হবে না গাজী হবে সেইটাও বলতে পারি না। আবার তোমার ছেলে শহীদ হইলে তোমার ছেলের সঙ্গে ছেলের বধূও জান্নাতে যাইতো, মারা যাইব কবে সেইটা তো জানি না। তবে শুনো, আল্লাহ যদি ইচ্ছা করেন গো, নতুন বধূর শর্ত পূরণ করিয়া দিতে পারে। মায়ে হয়, বউও হয়, ছেলেও হয়। হুসাইনের জবাব থেকে এতটুকু কথা বাইরেছে, আল্লাহ যদি ইচ্ছা করেন পূরণ করে দিতে পারেন। আমরা হয়ে গেছি ছেলের বধূ কয়, এ আমার স্বামী, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়ে গেছে, আমার রাইকা তুমি জান্নাতে যেতে পারবে না, যাও তুমি জাহান্নামে। আল্লাহু আকবার। ওয়াহাব বিন আব্দুল্লাহ জাহাদে গেলেন, কয়েকটাকে শেষ করে দিলেন।
কয়েকটাকে শেষ করে দিল না, টাইম শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আরো 6 মিনিট বাইরে গেছে। পরবর্তী মেহমান স্টেজন ওয়াহাব বিন আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। তাবুতে আনা হয়েছে। আমার ভাইয়ারে, ও দুনিয়ার মানুষ, মুহূর্তের ভিতরে আল্লাহ আজরাইলকে আদেশ করে দিলেন, ওয়াহাবের 17 দিনের নতুন বধূকে সাথে করে জান্নাতে নিতে হইব, সুতরাং জলদি যা রে। ওয়াহাব তো শহীদ হয়ে গেছে, ওয়াহাবের বেগমের জানটাকে বাহির করিয়া লও, দুজনকে একসঙ্গে জান্নাতে পৌঁছাও। আমার ভাই এমন ভাবে একজনের পর একজন দেওয়া শুরু হলো। আমার ভাই শহীদ হইতে লাগলেন। সর্বশেষে ইমাম হুসাইন তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। 10 জন কাফেলার বাকি রইল। এই 10 জনকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পাঠানো হইল, এখান থেকে ইয়াজিদের দরবারে পাঠানো হইল। ইয়াজিদে লোক দিয়া ওনাদেরকে মদিনায় পাঠাইয়া দিল। আমরা এটা ঘটনা আলোচনা করতে হলে মেন কথাগুলি আলোচনা করতে গেল আর ঘন্টা খানেকের দরকার। 2-1টা কথা কিছু বললাম। আল্লাহ এতে শিক্ষা কি পাইলাম? ফাসিক ফুজ্জার দিন ইসলাম, নবীর রক্তমাখা দিনের দুশমনরা কোনদিন মুসলিম রাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারে না। এই হলো কারবালার ইতিহাসের শিক্ষা। আল্লাহ আমাদের দেশে ইসলামকে তুমি কায়েম করিয়া দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।